হ্যালো এভরিওয়ান, পিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব ব্রেড পাকোড়া বা পাউরুটির চপ। তো আমি কিভাবে ব্রেড পাকোড়া তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো এইভাবে ব্রেড পাকোড়া তৈরি করে সন্ধ্যের নাস্তায় সসের সঙ্গে সার্ভ করলে ছোট বড় সকলেই কিন্তু ভীষণ মজা করে খাবে। তো চলো রেসিপিটা শুরু করি। তো ব্রেড পকোড়া তৈরি করার জন্য 4টে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আলুর মধ্যে নিয়ে নিলাম। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আলুর পুরটা রেডি। তো আলুর পুরটা এভাবে ব্রেডের এক সাইডে লাগিয়ে নিয়েছি, আর একটা ব্রেড ওপরে এভাবে লাগিয়ে নেব। তো এভাবে সব ব্রেডের মধ্যে আলুর পুর ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো ব্রেড গুলো এভাবে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি, দুটো বড় রেখেছি আর কিছু ছোট ছোট করে নিয়েছি। তো ব্রেডটা রেডি, এবার ব্যাটারটাও তৈরি করে নেব। বেসন দিয়ে দিলাম একটা বাটির মধ্যে, 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, আর ওই চামচের 1 চামচ চালের গুঁড়ো, আর দেব 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দেব একটু চিনি, কয়েক দানা চিনি দিয়ে দিলাম। খাবার সোডা দিয়েছিলাম আমি ছোট চামচের 1/2 চামচ। সব উপকরণ গুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। তো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নেব। তো ব্যাটারটা হয়ে গেছে। তো খুব পাতলা করিনি, একটু ঘন রেখেছি। তো ব্যাটারটা রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ব্রেড গুলোর ওপরে এভাবে ব্যাটার লাগিয়ে নেব। তো ভালোভাবে ব্যাটারটা লাগানো হয়ে গেছে, এবার গরম গরম তেলে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে একদম মুচমুচে ক্রিস্পি হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর এক পিঠ উল্টে দিলাম।
পাকোড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটাও ব্রেড এভাবে ব্যাটার লাগিয়ে নেব। তো দুটো ব্রেড পকোড়া তৈরি হয়ে গেল, একদম ক্রিস্পি হয়েছে, মুচমুচে। তো এইভাবে আরো কিছু ব্রেড রয়েছে, সেগুলোও ভেজে নেব। তো একসঙ্গে চারটে দিয়ে দেব। তো চারটে ভেজে নিচ্ছি একসঙ্গে। তো সব ব্রেড পকোড়া তৈরি হয়ে গেল, তুলে নিচ্ছি। সসের সঙ্গে সার্ভ করেছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো, টাটা, বাই বাই।